একটা নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাদের কাজ করার জন্য বা গুছিয়ে ওঠার জন্য কিছুটা সময় দেওয়া অবশ্যই দরকার। ব্যক্তিগতভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে বলার বা লেখার মতো কোনো এজেন্ডাই আমার নেই, কারণ আমি নিজেই এই সরকারের একজন সমর্থক। আমি চেয়েছি যে এই সরকার আসুক, কাজ করুক, কিন্তু আজ যা ঘটলো তা না বললে আমার মনে হবে যে আমি কোথাও একটা ভুল করলাম। শিয়ালদা, হাওড়া, দমদম বা আপনার বাড়ির কাছে কোনো রেলওয়ে স্টেশন হঠাৎ একদিন সকালে দেখলেন যে চারপাশে পুলিশে পুলিশে ছয় লাফ আর ধেয়ে আসছে এক বিশাল হলুদ রঙের বুলডোজার। চোখের পলকে গুড়িয়ে দেওয়া হলো লাইনের ধারে থাকা চায়ের দোকান আর জামা কাপড়ের ছোট ছোট স্টলগুলো। সোশ্যাল মিডিয়ায় একাংশ মানুষ কমেন্ট করছেন, বাহ খুব ভালো হয়েছে, স্টেশন এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। কিন্তু বন্ধুরা, আপনি কি একজন সমর্থক হিসাবে, একজন নাগরিক হিসাবে ঠান্ডা মাথায় ভেবেছেন যে এই একটা বুলডোজারের ধাক্কায় ঠিক কতগুলো ঘরের উনুন এক লহমায় নিভে গেল? আপনি যদি আইনগতভাবে দেখেন তাহলে আইনগতভাবে হয়তো বলা হবে যে এটা একটা বেআইনি দখলদারি সরানো হচ্ছে, কিন্তু আমাদের দেশের ইনফরমাল সেক্টরে বাস্তব চিত্রটা কি? আমাদের রাজ্যের কোটি কোটি মানুষ কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানির এসি ঘরে বসে চাকরি করে না। তারা ছোট ছোট ব্যবসা করেই নিজেদের সন্তানদের স্কুলে পাঠান এবং বৃদ্ধ বাবা মায়ের ওষুধ কেনেন। ভারতীয় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা এবং স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 অনুযায়ী কোনো হকারকে বিকল্প পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করা যায় না। অথচ বাস্তব কি? ছোট ছোট নোটিশ, কোনো বিকল্প জায়গা নেই, এক ঝটকায় রুজি রুটি বন্ধ। একটা সরকার যাকে মানুষ ভালোবেসে ভোট দিল, তার পুলিশ এভাবে গরিবের পেটে লাথি মারবে, এটা মেনে নেওয়া যায় না। এবার আসি আসল প্রশ্নে, যেই কারণে আমার এই ভিডিও বানানো। এই যে উচ্ছেদ হলো, এতে কিছু মানুষের পৈশাচিক আনন্দ হচ্ছে কেন? যারা এসির ঠান্ডা ঘরে বসে বলছেন যে বেশ হয়েছে, শহর নোংরা করছিল, তারা ঠিক কোন মানসিকতার মানুষ? এখানে একটা জরুরি প্রশ্ন, কোটি কোটি টাকার ব্যাংক লোন ফ্রড করে যারা বড় বড় অট্টালিকা বানাচ্ছে, প্রমোটার মাফিয়ারা যারা বেআইনিভাবে জলাশয় বুঝিয়ে বহুতল তুলছে, তাদের সামনে কি এই বুলডোজার দাঁড়ানোর সাহস পায়? পায় না। আইন আর নিয়মকানুনে সব চাবুক এসে পড়ে কেবল এই অসহায় দিনমজুর মানুষগুলোর পিঠে। সমর্থক হওয়া মানে এই নয় যে সরকারের ভুল সিদ্ধান্তকেও চোখ বন্ধ করে হাততালি দিতে হবে। বন্ধুরা, হকার উচ্ছেদ করলেই কি শহর রাতারাতি ইউরোপ হয়ে যাবে? একদমই না। উল্টে লাখ লাখ মানুষ বেকার হলে অপরাধমূলক কাজ বাড়বে, রাজ্যের অর্থনীতিতে ধস নামবে। পৃথিবীর উন্নত দেশগুলিতে স্ট্রিট ভেন্ডারদের জন্য নির্দিষ্ট একটি হকিং জোন করা থাকে, তাদের লাইসেন্সও দেওয়া হয় এবং নিয়মের মধ্যেও আনা হয়। আবার যাত্রীদের যাতায়াতের রাস্তাও পরিষ্কার রাখা হয়, আর একেই বলে সুষ্ঠু পরিকল্পনা